আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমার দেওয়া এই 16 ডিসেম্বর পোস্টার ডিজাইনটা ডাউনলোড করবেন এবং এডিট করে আমার ছবির জায়গায় আপনারা আপনাদের ছবি ব্যবহার করে এটাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন। তার সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। যারা মোবাইলে ব্যবহার করতে চান তারাও ভিডিওটা দেখবেন, যারা কম্পিউটারে ব্যবহার করতে চান তারাও ব্যবহার করতে পারবেন। এটা অর্থাৎ মোবাইল ইউজার এবং কম্পিউটার ইউজার সবার জন্য এই ফাইলটি এডিটেবল থাকবে, যে কোনো সময় আপনি এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে এটাকে ডাউনলোড করবেন। প্রথমে ফাইলে ডাউনলোড করার জন্য আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, আর আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি এই পোস্টটি ওপেন হবে। তো এটা ওপেন হওয়ার পর একটু সবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনাদের সামনে ডাউনলোড অপশন দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটা সাইট ওপেন হবে। এখানে দুইটা পোস্টার দেখতে পাবেন, একটা হচ্ছে উপরে দেওয়া আছে এখানে একটা, আর একটা হচ্ছে আমাদের এটা। তো আপনারা হচ্ছে এটা যদি ডাউনলোড করতে চান এখানে দুই ফরম্যাটে পাবেন। একটা হচ্ছে জিপ ফাইল দেওয়া আছে, যদি রেজুলেশন লুজ করে না ফাইল নিতে চান তাহলে এখান থেকে এটা ডাউনলোড করবেন, অথবা এখানে পিএইচডিটা দেওয়া আছে। আমি দুইটা ডাউনলোড করে দেখাচ্ছি। প্রথমে আমি অনলি পিএইচডি যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করলাম, সরাসরি আমাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ফাইলটা আমরা কোথায় ডাউনলোড করব তার একটা লোকেশন চাইতে পারে, তো আপনার লোকেশন দেখা দিবেন। তো আমি ডেস্কটপে ক্লিক করলাম, এখানে ডেস্কটপে সিলেক্ট করে দিয়েছি। ফাইলটার নাম দেখতে পাচ্ছেন D02, জানি সেভে ক্লিক করলাম। তো ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে। এরপরে যারা জিপ ফাইলে ডাউনলোড করতে চাবেন জিপ ফাইলে ক্লিক করবেন, এটাও আপনার গুগল ড্রাইভ ওপেন হবে। তো এখান থেকে এটাকে আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। ফাইলগুলোর সাইজ খুবই ছোট, মাত্র 19 MB। দেন ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের ডাউনলোডিং শুরু হয়ে যাবে। দেন এটাকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এটা জিপ ফাইলে রাখতেছি, দেন সেভ। তো এটা আমার ডাউনলোড হয়ে গেল। এরপরে যে জিপ ফাইলে ডাউনলোড করার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে, দেওয়া আছে এখানে যে জিপ পিএইচডি ফাইল পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ডটা হচ্ছে আওয়াল ক্রিয়েটিভ, সবগুলো স্মল লেটার। আমি এটা কপি করে নিচ্ছি। তো যখন আমার সবগুলো ডাউনলোড হয়ে যাবে এটাকে মিনিমাইজ করে নেব। মিনিমাইজ করার পর এখানে দেখতে পাচ্ছেন নর্মালি আমাদের পিএইচডি ফাইলটা সেটা পেয়ে গেলাম এখানে। আর জিপ ফাইলে যেটা আছে জিপ ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট টুতে ক্লিক করবেন। দেন এখানে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আওয়াল ক্রিয়েটিভ। দেন ওকেতে ক্লিক করলে আপনারা কিন্তু একটা ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন। এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল, আগের ফাইলটাই আপনি এখানেও পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, চাইলে নর্মাল যেটা পিএইচডি দেওয়া আছে এটাকেও ব্যবহার করতে পারেন। দুইটাই আমি ডাউনলোড করে দেখালাম। এরপর আপনারা যারা মোবাইলে ইউজ করবেন তারা কি করবেন, তাদের কাছে তো ফটোশপ নাই, এটা কিন্তু ফটোশপের ফাইল একটা। তারা যেটা করবে সেটা যে নর্মালি যে কোনো মোবাইল থেকে ক্রোম ব্রাউজার বা গুগল ক্রোমটা ওপেন করবেন। ওপেন করার পরে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে লিখবেন photopea.com, এই ওয়েবসাইটটাতে যাবেন photopea.com। এটা যে কোনো মোবাইল ফোনে আপনার কাজটা করতে পারবেন। আমি সেইভাবে ফাইলটা রেডি করে দিয়েছি এবং সফটওয়্যারটার লিঙ্কও দিয়ে দিচ্ছি। জাস্ট photopea.com লিখলে এই সাইটটা ওপেন হবে। তারপর এখান থেকে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম এই যেখানে D02 এটাকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা ফোল্ডারের ভিতরে যেটা দেওয়া আছে Z02, দুইটা কিন্তু পিএইচডি ফাইল, যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওপেনে ক্লিক করবেন। যারা কম্পিউটার ব্যবহার করতে চাচ্ছেন তারা ব্যবহার করতে পারবেন, যারা মোবাইল ব্যবহার করতে চাচ্ছেন তারা মোবাইলেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো দেখেন ফাইলটা এখানে চলে আসবে। এরপরে এখানে এডিট করতে হবে জাস্ট আপনার ছবিটা আর নামটা। তো এখানে লেয়ার অর্গানাইজ করা দেওয়া আছে, যেমন নাম পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করে আপনার নাম পরিবর্তন করে দিতে পারবেন। এখানে যেমন আমারটা এখানে MD আউল হোসেন দেওয়া আছে, এখানে আপনি আপনার নামটা দিতে পারেন। তো আমি যদি এখান থেকে কামাল দেই তাহলে অবশ্যই আগে কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আমি লিখলাম কামাল, দিই কামাল হোসেন। ঠিক আছে, তো আমি এখানে যেটা দেবো সেটা এখানে চলে আসবে মূলত। তো আমি এখানে যেটা দিলাম সেটা এখানে চলে আসে, দেখতে পাচ্ছেন আমার নামটা কামাল হোসেন বা ইসলাম দিলে এখানে ইসলাম দিতে হবে। আর অবশ্যই আপনি ফোন দিয়ে করলে ফোনে করতে পারেন, অথবা আপনি যেখানে ইংলিশ দিতে চান ইংলিশও নিতে পারেন। টাইটেলটা এখানে পরিবর্তন করে দিতে পারেন। ধরেন আপনি যদি এগুলো না ইউজ করেন, যে বাংলাতে আপনি ইউজ করবেন, আপনার ইংলিশ ইউজ করতে পারেন। এই লেয়ারগুলোকে অফ করে রাখবেন। এখান থেকে টাইপিং টুলে ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করে দিবেন, লেখার অপশন আসবে। ধরুন আমি এখানে লিখে দিচ্ছি MD AWAL আওয়াল হোসেন। এখানে তো আমি যে কিবোর্ডটা চেঞ্জ করছি, কিবোর্ডটা অ্যাক্টিভ করে নিই, কিবোর্ডটাকে চেঞ্জ করে নিই। এখানে আমাকে ইংলিশ কিবোর্ডটা নিতে হবে, MD AWAL আওয়াল হোসেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে মুভ টুলে ক্লিক করে এটাকে আমি ড্র্যাগ করে এখানে অ্যাডজাস্ট করে দিব। এটা কালারটা চেঞ্জ করে দেই, ডাবল ক্লিক করে এখানে কালার অপশন আসবে, ওকেতে ক্লিক করলাম। তো দেখেন চলে আসে। এটাকে আমি ক্যাপিটাল লেটার করে দিই। এটাকে আমি এখান থেকে ছোট করে দিতে পারি, এখান থেকে সাইজটাকে ছোট করি। তো এটা আপনার প্রয়োজন মতো ছোট বড় করে যেটা যেখানে এডিট করার প্রয়োজন এডিট করে এখানে রাখবেন। এখন ছবিটার সাথে কীভাবে এডিট করবেন সেটা দেখা দিচ্ছি। ছবি এডিট করার জন্য ইয়োর ফটো এখানে ক্লিক করবেন। এখানে অলরেডি একটা ফাইল দেওয়া আছে, এটাকে চোখ আইকনে ক্লিক করে অফ করে রাখবেন
কারণ আপনার ছবিটাকে জাস্ট এখানে নিয়ে আসবেন। তার জন্য ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে আপনারা নিয়ে আসতে পারেন, এখান থেকে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। তারপর যেখানে আপনার ছবি আছে ছবিটাকে নিয়ে যাবেন। ধরুন আমি এখান থেকে আমার একটা ছবিকে নিয়ে যাচ্ছি, তো এখান থেকে আমি মাই ফটোতে ক্লিক করি, এই ছবিটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলাম। অবশ্যই ব্যাকগ্রাউন্ড করে ইমেজগুলো নিয়ে আসবেন, তাহলে পারফেক্টলি ভাবে ইউজ করতে পারবেন। জাস্ট এটা এখানে বসাই দেবেন। তো দেখেন অবশ্যই যেন এই গ্রুপের মানে এখানে যে ফোল্ডারটা দেওয়া আছে ফোল্ডারের ভিতরে যেন ছবিটা থাকে, ঠিক আছে? যে ইওর ফটো এই ফোল্ডারটার ভিতরে যেন ছবিটা থাকে, এটাকে আপনি অ্যাডজাস্ট করে এখানে যেখানে বসাবেন ছবিটা এখানে আপনি ঠিক সেইভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, কন্ট্রোল ক্লিক করে নিয়ে একটু বড় করে দিচ্ছি, এই যে। তো দেখেন পারফেক্টলি ভাবে ছবিটা কিন্তু বসে গেছে। এখন এটাকে আপনি সেভ করবেন কিভাবে? এটাকে সেভ করার জন্য নর্মালি চলে যাবেন ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট থেকে জেপিজিতে ক্লিক করবেন। জেপিজি ক্লিক করার পর এখানে সেভের অপশন আসবে, এখান থেকে কোয়ালিটি হাই করে দিবেন, তারপর সেভে ক্লিক করবেন। তারপর কথা সেভ করবেন, ডেস্কটপে সেভ করবো, এটা নাম চেঞ্জ করে দিচ্ছি 00000 দিয়ে সেভে ক্লিক করলাম, ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। আমি যদি এটাকে ওপেন করি তো দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু আমাদের ইজিলি ভাবে ওপেন হয়ে গেছে। ওকে, একদম হাই কোয়ালিটি রেজুলেশন একটা আমার ফাইল পেয়ে যাচ্ছি। আমি যদি এটাকে মিনিমাইজ করি, এই যে ফাইলটা এখানে চলে আসবে। এখন যারা ফটোশপ ইউজ করেন কম্পিউটারের মধ্যে তারা চাইলে এই পিএইচডি ফাইলে ডাবল ক্লিক করতে পারেন, অথবা এখানে যে ফাইলটা দেওয়া সেটার উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু ফটোশপ এই ফাইলটা আমাদের ওপেন হবে। যারা মোবাইলে ইউজ করতেছেন তারা কিন্তু অনলাইনে যেটা দেখালাম ফটো পেয়াটা এটার মাধ্যমে করতে পারেন, আর যাদের কম্পিউটার রয়েছে তারা সরাসরি ফটোশপ এটাকে ওপেন করে এখান থেকে এডিট করে ব্যবহার করতে পারবেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।